সিঙ্গাপুরেও না, ইউরোপের কোনো দেশও না। বেগম খালেদা জিয়াকে আবারও নেওয়া হবে লন্ডনে। আমাদের বাংলাদেশ এবং দেশ বিদেশে সবাই আমি বলি দোয়া করেন আমাদের নেত্রীর জন্য, মাটিও মানুষের নেত্রী বেগম খালেদার জন্য। সেই নেত্রী মৃত্যুর লগে পাঞ্জা লড়তেছে গো মাহবুব, কত কষ্ট জানে করতেছে গো, তা বুঝার মতো কোনো কুল নাই। তুমি জানো আল্লাহ, তুমি দিনকে রাত বানাই দাও, রাতকে দিন বানাই দাও, তোমার কাছে কোনো শেষ নাই, তুমি সর্বশক্তিমান। সরকার কত নির্যাতন ওনাকে করেছে, তারপরে উনি দেশ ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন। উনি কখনো অন্যের সাথে আপোষ করেন নাই। আল্লাহ আমাদের আপোষের নেত্রীকে আমাদের মাঝে পেরিয়ে এভাবেই কান্না করতেছে, ঠিক এইভাবেই অনেক মানুষ কান্না করতেছে বেগম খালেদা জিয়ার জন্য। খালেদা জিয়া কি বেঁচে ফিরবেন? খালেদা জিয়া কি আবারও আসবেন আমাদের মাঝে? মানুষের এই সংখ্যা কাটতেছেই না। তার জন্য রাস্তার ফকির থেকে শুরু করে রিক্সা চালক, সাধারণ পাবলিক, বিভিন্ন দলের নেতাকর্মী সকলেই দোয়া করতেছে যে বেগম খালেদা জিয়া যেন আবারও আমাদের মাঝে ফিরে আসে, তাকে আমরা দেখতে চাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, এবং সেই মানুষগুলোর চোখের পানি দেখবেন আপনারা, কাঁদতেছে তারা কীভাবে। তবে শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি কি সেটা দেখলে আপনারা চোখ কপালে উঠে যাবে যে সর্বশেষ একই হচ্ছে বেগম খালেদা জিয়ার সাথে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। এই মুভমেন্টের ভিতরে উনি অসুস্থ আছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই ফ্যাসিস সরকারের আমলে উনি জেল খেটেছেন, জুলুম খেটেছেন, ডাক্তার পর্যন্ত ওনাকে দেখতে দেয়নি। উনি এই বন্দী ছিল সেই বেগম বাজারের একটা পরিত্যক্ত চিরকুটে, যেখানে কোনো মানুষ, সাধারণ মানুষ থাকতে পারে না, কিন্তু ওনাকে ওইভাবে রাখছিলেন। তারপরেও উনি বাংলাদেশের মানুষের কথা ভেবে, বাংলাদেশের জনগণের কথা ভেবে, বাংলাদেশ বিএনপির কথা ভেবে উনি ওনার ছেলে হারিয়েছেন, আরেক ছেলে বিদেশ থাকেন, উনি আমাদের ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন। উনি বাংলাদেশের মানুষের পাশেই ছিলেন, যতটুকু পেরেছেন, যতটুকু তার শক্তি ছিল আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সাহস দিয়েছেন। সেই সাহসের প্রতিফলতার হিসাবেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল এই পর্যন্ত আসতে পারছে। কত কষ্ট উনি করেছেন, উনি ছেলেকে দেখতে পারেন নাই, এক ছেলে মারা গেছে তা উনি দেখতে পারেন নাই। সেই বেগম বাজারের একটা চিরকুট ভাঙ্গা, সেখানে ছিল, কত নির্যাতন, ঠিকমতো খাইতে পারে নাই এবং ঠিকমতো কাপড় চোপড় পান নাই, তারপরেও উনি আমাদের মাঝে ছিলেন এবং আমাদেরকে সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন। ঠিকমতো চিকিৎসা উনি করতে পারেন নাই। ফ্যাসিস সরকার কত নির্যাতন ওনাকে করেছে, তারপরে উনি দেশ ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন। আল্লাহর কাছে দোয়া করি এবং এই বাংলাদেশের মানুষের কাছে জোর অনুরোধ করব, নামাজ পড়ে ওনার জন্য যেন সবাই দোয়া করেন, উনি যেন সুস্থ হয়ে যান। আমার আজ খুব কষ্ট হয়, আমার নেত্রী আজকে হাসপাতালে দীর্ঘ 17 বছর ফ্যাসিস সরকার জুলুম নির্যাতন এই দেশের সকল জনগণের উপর করেছে। যে রোলার মিটিং চলেছিল তার সুশিক্ষার জন্য বাইরে নেওয়ার কত চেষ্টা প্রয়োগ করেছিল, তাকে নিতে পারে নাই। ওনাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য কতবার চেষ্টা করেছিল যে উনি এই দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায়। তিনি একটি কথা বলেছেন, আমার বাইরে কিছু নেই, এই দেশে আমার সব, এই দেশের জনগণে আমার সব। আর সেই নেত্রী এই মেডিকেলে অসুস্থ হয়ে আছে। আমি আসার সময় 2 রাকাত স্বাস্থ্য শূন্যত নামাজ আদায় করে এসেছি আমার নেত্রীর জন্য। আমি বলছি আল্লাহ, আমি আমার নেত্রীকে এই সংকটময় অবস্থায় এই দেশের মানুষের উপকারের সাথে আমার সুন্দর সুযোগ্য গণতন্ত্র ফিরিয়ে আসুক আমাদের মাঝে, এই আশা থেকে আমি আমার নেত্রী হাসপাতালের সামনে গিয়ে একটু দাঁড়িয়ে আমার মনের আপনাকে একটু শান্তি দিব যে আল্লাহ, আপনি আমাদের আপোষের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। উনি কখনো অন্যের সাথে আপোষ করেন নাই। সিঙ্গাপুরেও না, ইউরোপের কোনো দেশও না। বেগম খালেদা জিয়াকে আবারও নেওয়া হবে লন্ডনে। অপেক্ষা করা হচ্ছে ওনার কিছুটা শারীরিক উন্নতির জন্য। একটু স্টেবল হলেই, অর্থাৎ স্থিতিশীল হলে তাকে আবারও লন্ডনে নেওয়া হবে, সেই লন্ডন ক্লিনিকে যেখানে তিনি কয়েক মাস আগে চিকিৎসা করে এসেছেন। তেমনটাই প্রস্তুতি চলছে। ইতিমধ্যে কাতারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য। এর আগে কাতার সরকারের দেয়া উপহার স্বরূপ এয়ার অ্যাম্বুলেন্সে করেই বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন। আবারও জোর যোগাযোগ করা হচ্ছে সেখানে, এবং বেগম খালেদা জিয়াকে যে লন্ডনে নেওয়া হবে তার প্রস্তুতির কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। দলীয় সূত্র বলছে জানুয়ারিতে চিকিৎসা নেওয়া যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকেই ফের ভর্তি চিন্তা করা হচ্ছে। অর্থাৎ জানুয়ারি মাসে তিনি গিয়েছিলেন, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ ছিলেন, তারপরে তিনি বাসায় চিকিৎসা নিয়েছেন এবং বলেছেন যে এটাই হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা, এর আর অন্য কোনো দেশে নেওয়ার দরকার নেই। কিন্তু ইতিমধ্যে যেহেতু তার সমস্যা বেড়েছে, সুতরাং আবার ওই একই জায়গায় একই চিকিৎসকদের অধীনে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করানো হবে। বলা হচ্ছে যে
এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা বিমানে জার্নি করার মতো একটু স্থিতিশীল হলেই তাকে লন্ডন নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে। এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গ্রিন সিগন্যাল দিলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র একথা বলছে। যাই হোক, এখন তো বেগম খালেদা জিয়াকে নিয়ে রীতিমতো একটা আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছে, যেখানে দল মত নির্বিশেষে সবাই এসে শ্রদ্ধা জানাচ্ছেন। রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পরিষদ, বিএনপির সমস্ত পর্যায়ের নেতা কর্মীরা, এবং এখন যেটি অবস্থা হলো এই যে রুহুল কবির রিজভী আবেদন জানাচ্ছেন যাতে নেতা কর্মীরা এভার কেয়ার হসপিটালে ভিড় না করেন। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেই বলা যায় আবেগের স্রোতে সবাই ভিড় করছেন এভার কেয়ার হসপিটালের কাছে, এবং সবাই উদ্বিগ্ন ভাবে চেয়ে আছেন হাসপাতালের দিকে যে বেগম খালেদা জিয়া কখন সুস্থ হবে। এখন বেগম খালেদা জিয়ার অনেকটা আকস্মিক ভাবেই তার এই পরিস্থিতি তৈরি হলো। অনেকে বলছেন যে তার সেনাকুঞ্জের অনুষ্ঠানে না যাওয়াই ভালো ছিল। সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাওয়ার কারণে তার হঠাৎ করে লোকজনের বা ভিন্ন একটা পরিবেশের কারণে তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন, যেখানে তিনি একটা আলাদাভাবে বাসায় থাকলেও তিনি বিশেষ একটা ব্যবস্থাপনায় থাকতেন। ফলে সামাজিক কোনো অনুষ্ঠানে বা পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার মতন আসলে বেগম খালেদা জিয়ার এখন শারীরিক পরিস্থিতি। ইতিমধ্যে আপনারা গুরুত্বপূর্ণ সেই ভিডিও ফুটেজগুলো দেখেছেন, তো সেই সম্পর্কে মতামত লিখবেন কমেন্ট বক্সে। এবং আমরা ভিডিও শেষে এসে আমরা তারেক জিয়াকে নিয়ে একটু কথা বলতে চাই। তারেক জিয়া, তার মা অসুস্থ, বেগম খালেদা জিয়া, বাংলাদেশে তার এই পরিস্থিতি, কিন্তু তিনি দেশে আসতে পারছেন না। তিনি একটু অজুহাত দেখিয়েছেন। আসলে কি সেই অজুহাত মানে এটা মেনে নেওয়া যায়? আপনার মা অসুস্থ, মৃত্যুসজ্জা অবস্থা, যে কোনো সময় প্রাণটা চলে যাবে, আর আপনি দেশে আসতেছেন না। ভাই, বিএনপি যারা করেন আমি তাদেরকে বলতে চাই, কেমন নেতা আপনাদের তারেক জিয়া, তিনি আসতে পারছেন না এই সময়। আরে যদি খালেদা যে মরেই যায়, এরপর তিনি এসে কি করবেন? তিনি নেতা হবেন, তিনি এসে চেয়ারে বসবেন, এমন আশা, এমন আকাঙ্ক্ষা। ভাই, খুব কষ্ট পাইলাম তার এই ব্যবহারে, তার আচরণে। তার জীবনে আশঙ্কা করতেছে, তিনি মায়ের কথা ভাবতেছে না। খুবই কষ্ট পাইলাম, এবং কিছু বলার নাই এই ভিডিও সম্পর্কে। লিখবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে।